বন্ধুরা, শিপন মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা মানে কি? যে জাবেদার মধ্যে বাকিতে সব বিক্রয় অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু নগদে কোনো বিক্রয় অন্তর্ভুক্ত করা হয় না, তাকেই বিক্রয় জাবেদা বলে। বিক্রয় জাবেদার গড় হলো মোট 5টি। প্রথম যে গড়টি হচ্ছে সেটি হলো তারিখ। এই তারিখের গড়ে আমরা কি লিখব? যেদিন আমরা আমাদের পণ্যটি বিক্রি করব সেই দিনের তারিখটি আমরা এই গড়ে লিখব। 2 নম্বর যে গড়টি হচ্ছে সেটি হলো ক্রেডিট হিসাব খাত। এই গড়ে আমরা কি লিখব? যার কাছে আমরা আমাদের পণ্যটি বিক্রি করব সেই ব্যক্তির নামটাই আমরা এই ঘরে লিখব। 3 নাম্বার যে ঘরটি হচ্ছে সেটি হলো চালান। চালান মানে কি? আমরা যখন কোনো পণ্য বিক্রি করি সেই পণ্যের সাথে কিন্তু আমরা একটি রসিদ বা একটা কাগজ দেই। সেই রসিদ বা কাগজের মধ্যে কিন্তু একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাই হলো চালান। সূত্র। এই ঘরে আমরা কি লিখব? সূত্র আসলে জাবেদার একটা ব্যাখ্যা। কোন হিসাব ডেবিট হলো, কোন হিসাব ক্রেডিট হলো, কেন হলো, তা সূত্রের মধ্যে সুন্দরভাবে লেখা থাকে। 5 নাম্বার যে গড়টি হচ্ছে সেটি হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ঘরে আমরা কি লিখব? এই ঘরে মোট কত টাকার পণ্য বিক্রি করেছি সেই টাকার অঙ্কগুলোই আমরা এই ঘরে লিখব। এখন চলো স্ক্রিনে দেওয়া সেই প্রশ্নটি সমাধান করি। বাহাউদ্দিন অ্যান্ড সন্সের 2017 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মানে 2017 সালের মে মাসের বাহাউদ্দিনের নিচের লেনদেনগুলো সংঘটিত হয়। মে 3 তারিখ রমিজ ব্রাদার্সের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়। মানে বাহাউদ্দিন অ্যান্ড সন্স 2017 সালে মে 3 তারিখ রমিজ ব্রাদার্সের নিকট 5% বার্তার বিনিময়ে 10,000 টাকার পণ্য বিক্রি করে। এর মধ্যে চালান নং হচ্ছে 173, চালানের পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। মে 10 তারিখ 5% বার্তায় শাহাদাত ব্রাদার্সের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়। আবার মে 10 তারিখে 5% বার্তায় শাহাদাত ব্রাদার্সের নিকট 9,000 টাকার পণ্য বিক্রি করে। এর মধ্যে চালান নং হলো 174, প্যাকিং চার্জ হচ্ছে 500 টাকা। আমাকে প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করা। এরকম ভাবে একটি লেখা হয়তো খর মধ্যে নয়তো গড় মধ্যে লেখা থাকবে। আর এই যে বিক্রয় জাবেদা বললেই তোমরা এমন একটা বিক্রয় জাবেদার গড় করবা। গড় করার পর এই যে তারিখের গড়ে আমরা কি লিখবো বলেছিলাম? যেদিন আমরা আমাদের পণ্যটি বিক্রি করব সেই দিনের তারিখটাই আমরা এই ঘরে লিখবো। এই কারণে আমি লিখলাম সালটা হচ্ছে 2017 সাল মে 3 তারিখ। এই যে মে 3 এই লিখলাম 2017 মে 3 তারিখ। কার কাছে বিক্রি করছি? রমিজ ব্রাদার্সের নিকট। এই যে লিখলাম রমিজ ব্রাদার্স হিসাব। আমি বললাম না যে ক্রেডিট হিসাব খাতের করে আমরা কি লিখবো? যার কাছে আমরা আমাদের পণ্যটি বিক্রি করব সেই ব্যক্তির নামটাই আমরা এই ঘরে লিখবো। এই কারণে আমরা লিখলাম রমিজ ব্রাদার্স হিসাব। রমিজ ব্রাদার্সের চালান নম্বর হলো 173। এই যে 173 এই লিখলাম 173। সূত্রের ঘরে কিছু লিখতে হয় না, এই কারণে আমরা টিক মার্ক দিলাম। আর এই যে 10,500 টাকা কিভাবে আসলো? আমরা প্রথমেই যখন একটি বিক্রয় জাবেদার গড় করব, গড় করার পর গড়ের নিচে আমরা এই টাকার অঙ্কগুলা এমন গণনা 1, গণনা 2, গণনা 3 এভাবে বের করব। এই কারণে লিখলাম রমিজ ব্রাদার্স। প্রথম লিখলাম মোট বিক্রয়। মোট বিক্রয় থেকে আমরা লিখবো কারবারি বাট্টা মাইনাস, তারপর তার যে খরচটা হবে সেটা যোগ। প্রথম লিখলাম মোট বিক্রয় 10,000 টাকা, কারণ সে 10,000 টাকার পণ্য বিক্রি করে। কারবারি বাট্টা হচ্ছে
10,000 টাকার 5%, সে 5% বার্তার বিনিময়ে কিন্তু 10,000 টাকার পণ্য বিক্রি করেছিল, এই কারণে আমি লিখলাম 10,000-এর 5%। আর তার পরিবহন খরচ হচ্ছে কত, এই যে 1,000 টাকা, এই যে 1,000 টাকা, এই যে 10,000 টাকা, আর এই 10,000-এর 5% ক্যালকুলেশন করলে হয় 500 টাকা, আর এই যে 1,000 টাকা, 10,000 থেকে 500 গেলে কত হয়, 9,500 টাকা, এই যে 1,000 টাকা, টোটাল যোগ করলে হয় 10,500 টাকা, এই আমি লিখলাম 10,500 টাকা। আবার দেখো গণনা 2 দিয়ে লিখলাম, এই যে গণনা 2 লিখলাম শাহাদাত ব্রাদার্স, এটা কি সেম টু সেম ভাবে মোট বিক্রয় পরে কারবারি বার্তা প্যাকিং চার্জ। এখন তো কি, এই যে মে 10 তারিখ 5% বার্তায় শাহাদাত ব্রাদার্সের নিকট 9,000 টাকার পণ্য বিক্রি করে, প্যাকিং চার্জ কত, 500 টাকা, এই লিখলাম মে 10 তারিখ শাহাদাত ব্রাদার্স হিসাব। আর তার তার চালান নম্বর কত, 174, এই যে চালান নম্বর 174, তারিখ হচ্ছে মে 10 তারিখ, বার্তার পরিমাণ হচ্ছে 5%, আর নাম হচ্ছে কি শাহাদাত ব্রাদার্স, এই লিখলাম মে 10 তারিখ শাহাদাত ব্রাদার্স হিসাব, আর এই 174। আর টাকার অঙ্কটা কেন বের করলাম, এই যে আগের মতো সেম টু সেম ভাবে এরকম ভাবে লিখলাম, লেখার পর মোট বিক্রয় 9,000, কারবারি বার্তা কি 9,000-এর 5%, প্যাকিং চার্জ এই যে 500 টাকা, এই যে 9,000-এর 9,000, 9,000-এর 5% দিলে হয় 450 টাকা, এই যে 500 টাকা, 9,000 থেকে 450 বাদ দিলে 8,550 টাকা, আর এই যে 500 টাকা যোগ করলে কত হয়, 9,050 টাকা, এই আমি লিখলাম যে 9,050 টাকা। তারপর 10,500 টাকা আর এই যে 9,050 টাকা যোগ করলে কত হয়, 19,550 টাকা। আর এটাই হলো বিক্রয় দেবতার সম্পূর্ণ নমুনা। তোমরা সবচেয়ে প্রথমেই এভাবে একটি গড় করবা, গড় করার পর এমন দিকে গণনা 1 গণনা 2 দিয়ে টেবিলের নিচে লিখবা, ঠিক আছে। আশা করি সবাই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।